কোথায় গেলি? দেখো আমরা কিন্তু একেবারে এক্সকারশনের জন্য বেরিয়ে গেছি। এই হচ্ছে আমাদের গাড়ি, এই হচ্ছে দাদা দুটো আইজার থেকে এসেছে, আর এই যে আমাদের গাড়িগুলো সামনে থেকে এগিয়ে যাচ্ছে। আর আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল জাদুঘর, আর আমরা প্রথমেই পৌঁছে গেলাম সেখানে। এবার তোমরা যাদের দেখছো এটাই হচ্ছে আমাদের ফুল টিম। ভিতরে ঢুকতেই প্রথমে আমরা দেখতে পেলাম এই শামুকটা, তারপর ঢুকে দেখতে পেলাম এখানে কিছু একটা কঙ্কাল রয়েছে। हम तो बहुत सारे टाइम स्केल छोड़ के आए हैं जहाँ पे डायनासोर आया था, उससे पहले कोई आता, उससे पहले कोई, आज हम ह्यूमन। দাদার এই বোঝানো শুনতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই একটু স্পিড করে দিলাম। তারপরে চোখ পড়লো এই কচ্ছপটার দিকে, দেখেছো সাইজে কত বড়, আর এই দেখো তলাতে কচ্ছপ এরকম দেখতে হয় কিনা, কিছুই তো নেই। আর উপর থেকে এরকম দেখেছো সাইজে কতটা বড় এই কচ্ছপ। জাদুঘরে যেই ঘরটাতে পাথর রয়েছে সেই পাথরের রুমটাই এত বড়, তাহলে ভাবো অন্যান্য যে ঘরগুলো রয়েছে সেই ঘরগুলো কত বড়। দাদা কিন্তু আবার এখানে কিছু বোঝাচ্ছে, এবার তোমরা একটু শোনো। होता है हम जो टैक्सोनॉमी करते हैं, मतलब टैक्सोनॉमी मतलब मैं इंसान, ठीक है, एक गाय है। তারপরে দেখো হঠাৎ একটা ডাইনোসর দেখতে পেলাম এখানে। তারপরে চলে এলাম আমরা বাইরে। বাইরেটা দেখছো কি সুন্দর, এই জাদুঘরের পুরোনো দিনের রাজবাড়ির মতো। তারপরে দেখতে পেলাম এখানে রয়েছে গন্ডারের অনেক মূর্তি, আর এদিকে এগুলো মানে সম্ভবত চিতাবাঘ, আর ওই যে এগুলো রয়েছে হাতিও। আর দেখতে কিন্তু একেবারে আসলই মনে হচ্ছিল এগুলোকে। আর এখানে ছিল কিন্তু কঙ্কালও, আর দেখতেই পাচ্ছ কত বড় বড় এগুলো। कोई बियर खड़ा नहीं हो, कभी कोई देखा नहीं, तो यहाँ पे जो लोग हम बियर देख, এই দেখো কঙ্কাল, এটা সম্ভবত একটা হাতিরই কঙ্কাল। এই যে ছোটটা ছোট হাতির কঙ্কাল দেখতেই পাচ্ছ, দেখলে বোঝা যাচ্ছে। আর এটা হচ্ছে একটা তিমি মাছের কঙ্কাল। তিমি মাছের সামনের দাঁত যে এত বড় বড় হয় তা জানা ছিল না আমার। তারপরে এদিকে চোখ পড়ে রয়েছে কিছু বাদর। এই দেখো এই যে হচ্ছে সেই তিমি মাছের কঙ্কাল, দেখতেই পাচ্ছ। আর একটা হাড়ও আমার সাইজের থেকে বড়, মানে আমার হাড়ের থেকেও বড় বড়, দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে তিমি মাছের মুখ। এই দেখো একটা কাদা কত বড়, আর আমরা মাছ খাই কত ছোট ছোট, আর তিমি মাছ কত বড় বড়। আর এই দেখো এটা কি বলতে পারবো না, কিন্তু দেখো তোমাদের দিক তাকে হাসছে দাদুলো কি। আর এই দেখো এটা কিন্তু একটা হাতি, এটা মানে হাতির বেশি রয়েছে এখানে, বুঝলে। এই দেখো এখানে রয়েছে আবার তিমির মূর্তি, মানে দেখতে কিন্তু একেবারে আসলই মনে হচ্ছে, কিন্তু এগুলো একটাও আসল না। এটাকে সিল বলে, দেখতেই পাচ্ছ। সব মনে হচ্ছে একেবারে রিয়েল, কিন্তু কোনোটাই কিন্তু আসল না। তারপরে দেখলাম আমাদের মানুষদের বিভিন্নভাবে কঙ্কালগুলো সাজানো রয়েছে। আমরা প্রথমে কেমন ছিলাম, তারপরে কেমন হয়েছি। আর এই দেখো শিম্পাঞ্জি, যেগুলো কিন্তু তোমাদের দিক তাকিয়ে রয়েছে। আর এরা বলছে তোমরা সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে। তারপরে চলেছিলাম আমরা একটা অন্য রুমে, কিন্তু এটা দেখে আমি কিছুই বুঝতে পারছিলাম না। আশা করি তোমরাও কিছু বুঝতে পারছো না, তাই চলে গেলাম অন্যদিকে। এই দেখো বাইরে থেকে কিন্তু এই জাদুঘরটা একেবারে রাজবাড়ি লাগে। আর এই দেখো এটা সবাই রয়েছে একই সাথে, আমরা যাচ্ছি অন্য অন্য রুমে। আর রাস্তায় আমাদের চোখ পড়লো এই পাথরটার দিকে। এটা পাথর নাকি কোনো কিছু বোঝা যাচ্ছে না, খুব চকচক করছিল এটা। তারপর দেখতে পেলাম সেই পুরনো আমাদের যে অস্ত্র ছিল, যেগুলো দিয়ে শিকার হতো, সেই সব জিনিসও ওখানে রাখা রয়েছে। তারপর দেখতে পেলাম এত বড় একটা পাথর, এটা পাথর না গাছ, কেউ বুঝতে পারছিল না। আর এখানে কিন্তু ফটোশ্যুট অ্যালাউ ছিল না, তবুও আমি ফটোশ্যুট ভুল করে দিয়েছিলাম, তোমরাও একবার দেখে নাও। শোনা তো স্যার, শোনা লাগবে, এই যে শোনা, এই যে তিনটে শোনা।
অপমান করা ঠিক না। ঠিক ঠিক ছাড় 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 মুখটা হারাম দিয়ে বলো। আর এগুলো কিন্তু একেবারে আসল মানুষের কঙ্কাল, দেখেছো? একদম দেখে ভয়ই লাগছে দেখে। তারপর শেষে এখানে গলা কাটা মানুষ থেকে চলে গেলাম আমরা ভিক্টোরিয়ার দিকে। আর এখানে এই দেখো, এগুলো হচ্ছে সেই রাজবাড়িদের যেরকম গাড়ি থাকতো সেরকম গাড়িও রয়েছে রাস্তায়। बस चुपचाप देखता रह गया। काश उस समय भी एक आईपीटीए होती। আর তোমরা যদি ভাবো যে এটা কোন জায়গা, হ্যাঁ এটা কিন্তু ভিক্টোরিয়া। রাতে 7 লোকে ভিক্টোরিয়ার ওপর প্রজেক্টর ফেলে এই শোটা দেখানো হয়। আর এর টিকিট মূল্য হচ্ছে 100 টাকা। তোমরা আসলে অবশ্যই দেখতে পারো, আমাদের কিন্তু এটা স্পেশালি দেখানো হয়েছিল। আমারে ফ্রড করে প্রাণ কৃষ্ণ কোথায় গেলি, আমারে ফ্রড করে প্রাণ কৃষ্ণ কোথায় গেলি, আই এম সরি ভেরি সরি, আই এম সরি ভেরি সরি। আমার 1942 में स्थापित इक्टा यानी इंडियन पीपल्स थिएटर एसोसिएशन वामपंथी कलाकारों का ही संगठन था, जिसने कलकत्ता को न जाने कितने अनमोल रत्न दिए। পথে গড় নমো সাথী পথে হবে